প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধানমন্ডি ৩২ শেখ মুজিবের বাড়ি। তো এটা কিন্তু আসলে ভাঙা হচ্ছে ছাত্র জনতার মাধ্যমে, এবং কি এখানে সাধারণ জনগণ উপস্থিত ছিল। সে সঙ্গে বলতে চাচ্ছি, এটা কিন্তু আওয়ামী লীগের হাসিনার কারণে এমন অবস্থা হয়েছে এই বাড়িটার। কারণ সে তার পিতার মতো স্বৈরশাসক হয়ে উঠছিল, যার কারণে বাঙালিরা ক্ষুব্ধ হয়ে তার বাড়িটি আসলে ভাঙাচোরা করেছে এবং কি পুড়িয়েছিল। কিন্তু ইতিপূর্বে আপনারা জানেন যে শেখ হাসিনার একটা ফোন কলকে কেন্দ্র করে আসলে এই বাড়িটাকে আবার আক্রমণ করে পুরোপুরি ধ্বংস করা হচ্ছে। আমি গিয়েছিলাম রাত্রে, সেখানে কিন্তু আপনার খিচুড়ি সহ বিভিন্ন কিছু রান্নাবান্না করে খাওয়া হচ্ছিল, এবং কেমন মতো অবস্থায় এখানে কিন্তু আওয়ামী লীগের কোনো কর্মী পর্যন্ত দেখা যায়নি। তারা নীরব ভূমিকায় রয়েছে। আসলে দেশকে অস্থিতিশীল না করে সুষ্ঠুভাবে আওয়ামী লীগের প্রশাসনে যেসব লোক রয়েছে সেগুলোকে ছাঁটাই করাই এখন এই সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে আমি মনে করি। তা না হলে কিন্তু বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছে এই সরকার আমার ধারণা। এই পর্যন্ত যে পরিমাণ হামলা মামলার শিকার হয়েছে মানুষ, এতে করে কিন্তু পৃথিবীর কোনো মানুষও এখন পর্যন্ত সাপোর্ট করেনি এই ভাঙাচোরাকে। তাই সকলে মিলিত হয়ে কাজ করতে হবে।